কার কার বাসায় রুমের ভিতর এরকম চিপা জায়গা আছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার বেডরুমের ভিতরে এরকম একটা জায়গায় মানে কর্নারে কলাম পড়ছে আর এরকম একটা চিপা জায়গা বের হয়েছে যে জায়গাটা টোটালি অকেজো। আপনারা চাইলে ক্যাবিনেট হিসেবে ইউজ করতে পারেন, বাট এই জায়গাটা আসলে একটা নেগেটিভ স্পেস যেটার কোনো কাজ নাই। মানে রুমের ভিতরে কলামটা পড়ার কারণে রুমের স্পেস নষ্ট হয়েছে এবং যেই জায়গাটা আপনি বাড়তি নিছেন এই জায়গাটারও কোনো মেজর কোনো কাজ এখানে নাই। কারণ এমন একটা ডেপ তৈরি হয়েছে এইখান থেকে প্রায় 30 ইঞ্চি জায়গা। আসলে ক্যাবিনেট করলেও তো নর্মালি 18-20 ইঞ্চি জায়গা হলেই হয়ে যায়, মানে পুরো জায়গাটাই অকেজো। দেখেন, এই হলো অবস্থা, যেটা রুমের স্পেস নষ্ট করার জন্য এরকম একটা কলামই যথেষ্ট, যেটার ভুল প্ল্যানিং, ভুল ডিজাইন, অতিরিক্ত বিল্ডিংয়ের জায়গা মানে বেশি ইউজ করার জন্য সেটব্যাক ভায়োলেশন এই কলামগুলোর নেগেটিভ স্পেস তৈরি করার জন্য সহায়তা করে থাকে। দেখেন এইটা কেন হয়েছে। এই কলামটা কি করছে, এই বিল্ডিংয়ের বাড়িওয়ালা জমি থেকে 4 ফিট দূরে এই কলামটা করার কথা মানে নিয়ম অনুযায়ী সেটা করছে, করে এখান থেকে প্রায় আরও 2-2.5 ফিট আপনার ছাদ বাড়ায় কাস্টিং করে নিছে। আর এরকম একটা জায়গা তৈরি হয়েছে যে জায়গার কোনো কাজ নেই। আলটিমেটলি একটু বাদ দিয়ে করতে পারতো। তো বাংলাদেশের এটা একটা কমন প্র্যাকটিস, মানে হলো জমির সর্বোচ্চ ব্যবহার করতে চায়, ছেড়ে দিলেও পারতো, সেটা করে নাই। কিন্তু রুমের ভিতর আসলে এই কলাম দেওয়ার কারণে সঠিক যে ব্যবহারযোগ্য জায়গা এটা কমে গেছে। বাট ওই জায়গাটুক নেগেটিভ স্পেস, যেটা কোনো ব্যবহারযোগ্য জায়গাই না। তো আপনারা কে কে এই ধরনের প্রবলেম ফেস করছেন, আপনাদের বাড়ির ভিতরে আছে, কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই ভুলটা মূলত ডিজাইনারের মানে প্ল্যানিংয়ের ভুল। সঠিকভাবে প্ল্যান করলে, একটু পরিকল্পনা করলে এরকম নেগেটিভ স্পেস তৈরি হয় না। তো ভালো থাকবেন, কমেন্টসের মাধ্যমে আপনি আপনার মতামত জানান।